আজকে আমাদের ঘরে হচ্ছে কি চিকেন চিকেন সাটে চিকেন সাটে আমাদের ঘরে আজকে হচ্ছে চিকেন সাটে। এই দেখো চিকেন সাটে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, তেল ঢালাও হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। ভালো হবে দেখি তেলটা একটু আমি জানি ভালোই দেখো চিকেন সাটেগুলো আজকে প্রথম করলাম, তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। পুরো ফ্যামিলি বসে আমরা এখন খাচ্ছি। কি করতেছো তুমি? এই দেখো চিকেন সাটে, কি কি এর মধ্যে কি কি দিলা? এর মধ্যে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো হ্যাঁ আর চিকেনটাকে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা আর কি। দেখো তাই না? হ্যাঁ সেভাবে কেটেছি। এই তো অনেক কটা আছে এর মধ্যে? এর মধ্যে কটা আছে গুনে নিয়ে দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আছে। 14টা আছে না? হ্যাঁ, তো আমরা 5 জন মানুষ, 14খানা চিকেন সাটে হয়েছে। আর হচ্ছে কিছু চিকেন ম্যারিনেট করা আছে, ওটা পকোড়া আর কি করবো। তো আজকে প্রথম আর কি বানালাম, তো পুরো রেডি করি, তারপর দেখা যাক কেমন হয়, দেখতে খেতে কেমন হয়। তোমরা একটু বলো কেমন হয়েছে। তাহলে তোমরা সবাই দেখতেই পেলে আজকে আমাদের ঘরে হচ্ছে কি চিকেন চিকেন সাটে চিকেন সাটে আমাদের ঘরে আজকে হচ্ছে চিকেন সাটে। এই দেখো চিকেন সাটের এই যে হচ্ছে, তাই তো ভালোই তো বললাম। যেহেতু তোমাদের দাদাভাই বাইরে থাকে, এইসব খাবার টাবার পাওয়া যায় না, আমরা তো পশ্চিমবাংলায় ছিলাম, আমি যেহেতু আর একটু বড় হয়ে এগুলো আর কি নাম টাম জানি, আর তোমার দাদাভাই তো এখানেই থাকে, ও গেলে পরে একটু এনে দিই তাই খায়, তার জন্য ও ঠিকঠাক নামটা আর কি জানে না। হ্যাঁ নামটা জানি না, আবার কি যেন চিকেন সাটে চিকেন সাটে হবে। আর এই দেখো ঠিক আছে, এইবার যখন ভাজা হবে তৈরিও চলে আসবে, এইবার কেমন লাগবে খেতে। সত্যি কি আমার সত্যি কি আমার টাকাগুলো নষ্ট হলো? এই কত কষ্ট করে সব কিছু, নাকি খেতে ভালো হবে? দেখা যাক, ভিডিও দেখতে থাকো কিন্তু, দেখতে থাকো। হ্যাঁ কোনদিন বাড়িতে করিনি। হুম তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ, দেখো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা প্রায় আধ ঘন্টা আগে আমি ব্যাটারটা করে রেখেছিলাম। আর এদিকে তেল ঢালাও হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে অলরেডি। এখন এক এক করে মাখাবো ব্যাটারটা আর এর মধ্যে দেবো। তো চলো শুরু করি, দেখা যাক কেমন হয়, তাই তো কেমন নাকি? হয়। হ্যাঁ, প্রথম হাতে খড়ি আর কি এটার। মনে হচ্ছে ভালো হবে, ঘরেটা সবসময় ভালোই হয়। হ্যাঁ মনে হচ্ছে ভালো হবে, দেখি তেলটা একটু মানে গরম হয়ে গেছে নাকি? ঠিক আছে, একটু গরম হতো, এখন দিয়ে দেখেছি ওখানে আস্তে আস্তে হবে তো, হুম সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। হুম এই জানে দেখো, এটা কে? এটা হচ্ছে আমাদের তিন্নি, দেখে নাও। আর একজন কে চলে এসছে, আরেকজন কে চলে এসছে? কি হচ্ছে বলতো আমার? বল। চিকেন সাথে তোরই অবাক, কারণ তোরই অনেক দিন থেকে বলছে চিকেন সাথে খাবো, চিকেন সাথে খাবো। তুই বলিস নি? দেখো ঠিক আছে, ওটা দেওয়া হবে না, দেওয়া হবে না, আমরাই খাবো। ঠিক আছে চলো। ওকে দেবো না। হ্যাঁ ও বোনের অন্নপ্রাশনের সময় চিকেন সাথে করা হয়েছিল, তখন থেকেই বলছে মা বাড়িতে তুমি করবে, তো ভালো লেগেছিল খেতে। এক এক করে দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ যদি দেওয়া হয় 3টে করে দেবো, বেশি দেবো না, 3টে করে দেবো। আস্তে আস্তে ভাজি, আস্তে আস্তে হোক। চলো ডোবো চলে ডোবা তেলে একদম। কেমন লাগবে তোরই বলতো, কেমন লাগবে এটা বলে দে তো। জানি না, আগে তো এটি তো না তো একটা আন্দাজ। তবু আগে কেমন হবে? আমি জানি ভালোই হবে। ঠিক আছে আর বলতে হচ্ছে ঠিক আছে। রান্না করবো একটা। হ্যাঁ এখনো এই দেখো কত সুন্দর করে চুলে ফ্রাই হচ্ছে। দেখা যাক, দেখতে থাকো। আমার তো মনে হচ্ছে খুব সুন্দরই হয় মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে খেতে ভালোই হবে। এই তো দেখো আমাদের চিকেন সাথে ভাজা হচ্ছে, এদিকে হয়ে গেল কিছুটা, আর এদিকে কিছুটা হচ্ছে, আর এদিকে যে ফুচকা নিয়ে এসে দেখো, দেখো ভাজা থেকে দেখো ফুচকা খাচ্ছে। এই যে, হ্যাঁ দেখো, তৈরি ফুচকা খাওয়ার জন্য অনেক খেলো। কারণ হচ্ছে ওর এক্সাম চলছে, আর প্রত্যেকবার এক্সামের সময় ওর শরীরটা খারাপ হয়, তার জন্য বলেছিলাম যে যেহেতু ঘরে খাওয়ার হচ্ছে, কিছু খাওয়া বারণ ছিল। 2-3 দিন আগেও শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল, এখানে বকা দিয়েছি যে ফুচকা খাওয়া ভালো না। তোমরা কমেন্টে বলো যে ফুচকা খাওয়া ভালো কি খারাপ। আর ইনি দেখো, ইনি বকে যাচ্ছে দেখো, এনাকে দেখা একবার। বল কি বলছিস, বল বল কি বলছিস, বল সবাই দেখুক, বল একটু বল কি বলছিলিস। হ্যাঁ আর বল, আর কি বলবি বল।
তুইও বলো ভিডিও কর, বল বলো আর কি। বলো। ও খাবে ফুচকা। হ্যাঁ। আজকে জলটা হেভি টেস্ট। তো ফাইনালি দেখো আমাদের চিকেন সাটে। সাটে হয়ে গেল, ঠিক আছে। না বলো কিছু তুমি। আর আমি সস নিয়ে যাবো। তো দেখো চিকেন সাটেগুলো আজকে প্রথম করলাম, তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। তোমরা দেখে বলবে কেমন হয়েছে, আর সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো এখানে যতগুলো পিস করার সবার মোটামুটি একটা করে হয়ে যাবে, আরও কিছু বাকি আছে করার জন্য। আগে দেখা যাক এগুলো খেয়ে কেমন হয়, তারপরে বাদ বাকিটা করবো। তো দেখতে পাচ্ছ, দেখে তো খেতে ইচ্ছা করছে। সস নিয়ে বসে আছি। তোমরা কে কে খাবে চলে আসো। আর তরি 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 তাহলে সস নিয়ে বসে আছি আমি। হ্যাঁ, দাঁড়াও, একটু দাঁড়াও। এটা তুলতে পারছি না আমি, দাঁড়াও। এবার এটা এখানে রেখে আমি এবার চিকেন সাইডগুলো তুলে নেবো। প্রথম প্রথম একটু তাও সেই হিসাবে ভালো হয়ে গেছে, যখন এর আগে কোনোদিন করনি, ঠিক আছে। এই প্রথম করলাম, ফার্স্ট টাইম। হ্যাঁ, সেই হিসাবে কিন্তু ভালো হয়ে গেছে, বলো। এটা আমি এখানে আর ধরবে না, তো ওই জন্য আমি এখানে আর দিলাম না। এবার খাওয়া শুরু করে দিই। হ্যাঁ, এবার তো সবাই একটা একটা করে নিয়েছে, আমি একটা নিয়েছি। আর এদিকে হচ্ছে একটা কাকে একটা দাও, তরি কাকে একটা দাও। হ্যাঁ, আর এদিকে হচ্ছে আমাদের তরি নিয়েছে, বান্ডালি একটা নিয়েছে। তুমি একটা নাও, তুমি একটা নাও, তাহলে চলে আসো, নিয়ে চলে আসো। আর এটাকে একটা দিতে হবে তো পাপাই, তুমি নেবে? তুমি একটা নেবে তো। দেখো দাঁড়িয়ে আছি কে, দেখো। বুড়ি, কি করছে? হ্যাঁ, একটুখানি সসে ডিপ করে নিলাম। তুমি খাবা? আবার এটাকে রাত দিয়ে খাওয়া যাবে না। এই দেখো সবাই নিয়ে বসে বলেছে, তিন্নি তুমি খাবে, তুমি খাবে। আমাদের ভাজাও কমপ্লিট, দেখো খাওয়াও শুরু হয়ে গেছে। খুব টেস্টি। আমারটা শুধু চিকেন দিয়ে করে দাও একটা। হ্যাঁ দেবো দেবো। ঠিক আছে, ভালো হচ্ছে। ভালো হয়েছে? এই কি আমি সত্যি ভালো হচ্ছে, এটা এই সসটা নয়, এই সসটা না বেশি ভালো লাগবে। সত্যি ভালো দিছো। দাও আমি সস দিয়ে খাও, বেশি ভালো লাগবে। ভালো টেস্টি। তুমি এটা খাও, তুমি একটু আসো। খাবো খাবো এই দেখো, এই যে এনাকে দেখো। খাবো খাবো। চিলি সস, তো এটা দিয়ে বেশি টেস্ট হয়, ঝাল ঝাল। আর এটা হচ্ছে কেচাপ, টমেটো। তো চলো আমি একটু খেয়ে দেখি। সবাই মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে, দেখি একটু খেয়ে। সবাই সত্যি কথাই বলছে। এই দেখো দেখো। যা করো না। না ভালোই হয়েছে। ভালোই হয়েছে, মানে ভালো হয়নি? হ্যাঁ, দোকানে এক একটা চিকেন সাথে 40 থেকে 35 টাকা করে পিস নেয়। তো আমরা যেরকমভাবে করেছি, ওটা আমাদের 3খানা, মানে এই মানে 3খানা চিকেন না, মানে 3খানা, যে কি বলবো আর কি, আমার কাছ থেকে কাঁথা হয়েছে 3খানা আছে দিয়েছি। এখানে একটা, দুটো, তিনটে। তো দুটো দুটো করে ডবল ডবল করে চিকেনগুলো দেওয়া হয়েছে, বেশি টেস্ট লাগে। আর দোকানে তো একটা করে দেয়, তাই না? দারুণ হয়েছে খেতে। তোমরা চলে আসো আমার বাড়িতে খাওয়ার জন্যে, দেখার জন্য না কিন্তু। পুরো ফ্যামিলি বসে আমরা এখন খাচ্ছি। খাচ্ছি। তো চলো আবার আসছি। তো তোমরা তো দেখতেই পেলে সবাই চিকেন সাথে খেলো। তারপরে তৈরি হচ্ছে বায়না, এই দেখো একটা মানে কাঠির মধ্যে ও সবকটা চিকেন দিয়ে এরকম পকোড়া করে খাবে। তো ভাবলাম ঠিক আছে, ওর যখন আবদার তা একটু করেই দেই। তো দেখা যাক এটা কেমন হয়। তোরই কেমন খেয়েছে একটু বলো। আমার তো প্রচুর ভালো লেগেছে, কিন্তু আমার ওই পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু আমার সত্যি ভালো লাগে না। তো ওই জন্য আমি মাকে বললাম যে শুধু চিকেন দিয়ে করে দাও। তো ভেজ জিনিস তো খাওয়া উচিত, তাই না? ওই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর টমেটো ছিল, তো খাওয়া তো ভালো, কিন্তু ওই যে মানে চিকেনের সাথে খেতে আমার ভালো লাগে না, এটাই। এমনি আমার প্রচুর ভালো লাগে খেতে তাই না? সবজি হলে। তো বন্ধুরা, আমাদের ঘরে তো দেখলে তোমরা চিকেন সাটে করলো, আর চিকেন সাটেটা খুব সুন্দর, অতি মানে খুবই ভালো সুন্দর হয়েছে, ঠিক আছে। আর আমরা সবাই খেলাম, কেউ বলেনি খারাপ হয়েছে। আমার তো এত ভালো লেগেছে যে আমি তো বলেছি যে এর পরের বার মানে কাল থেকে পরশুদিনকে, কাল বা পরশুদিনের মধ্যেই আবার করতে হবে, ঠিক আছে। এবার তোর কিছু বললাম। তো আমরা যে চিকেন সালাডটা বানিয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে কেমন হবে, সস দিয়ে এমনি খেয়ে নেবো।
কিন্তু এত ভালো লেগেছে, তাই মাকে বলছি আরও বানিয়ে দাও। আর যেহেতু একটুখানি ভেজিস নেই, শেষের কাছে ভেজিস, চিকেনগুলো পড়ে আছে, তো মাকে বললাম যে মা এই চিকেনগুলোতে পকোড়াস করে দাও, তাহলে ওটাও খেতে ভালো লাগবে, তার সাথে আমার সুন্দর ওই চিকেন সাটেটাও হয়ে যাবে। তো আমাদের যারা নতুন বন্ধুরা আছো, যারা এই ভিডিওটা দেখছো, হ্যাঁ, তো আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখা যে বেল আইকন ওটা অবশ্যই প্রেস করে দিও নাকি। হ্যাঁ, ক্লিক করে দিই। হ্যাঁ, আর দেখো আমাদের যেহেতু এই পরিবারটা হচ্ছে আমার 2 মেয়ে নিয়ে, 2 মেয়ে ফ্যামিলি, এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল, তাই তোমরা সবাই যদি একটা করে সাবস্ক্রাইব করে দাও, তো আমাদের পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাও, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এটা আমাদের থেকে অনুরোধ, ঠিক আছে। তোমরা অনেক বাজে বাজে ভিডিওতে এত তোমরা সাবস্ক্রাইব করে দাও, এই করে দাও, এবার আমাদেরও যেহেতু একটু ভিডিওটা আমরা ফ্যামিলি, তা আমাদেরও তোমরা সাপোর্ট করো নাকি। হ্যাঁ, কারণ কি তোমরা যে অনেক বড় বড় যে ভিডিওগুলো, তো আমি দেখি ওর মধ্যে প্রচুর ভিউজ, প্রচুর লাইক, কিন্তু তোমরা তো আমাদের ভিডিও তো কখনো সাবস্ক্রাইব করো না। ঠিক আছে, তো করে দিও ওখানে, হ্যাঁ। করে দেবে। হ্যাঁ, টাটা, টাটা। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই। চলো।